তারিখে 1 তারিখ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষর করেছেন, এবং 2 তারিখ কাউন্সিলরশিপ যে চিঠি দিয়েছেন এবং আমাদের যে কনস্টিটিউশন আছে সেটাও সে অ্যাক্সেস করে দিয়ে 64 জেলা প্রশাসক এবং 7 বিভাগীয় কমিশনের কাছে পাঠানো হয়েছে এবং এবং একটা 17 তারিখের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জেলা থেকে প্রায় 95% জেলা থেকে কিন্তু জেলা প্রশাসকরা সেই কনস্টিটিউশন গো থ্রু করে কনস্টিটিউশন ধারাগুলো ভালো করে পড়ে বুঝে তারা কিন্তু তাদের কনস্টিটিউশন মধ্যে কিন্তু তারা কাউন্সিলরশিপ প্রেরণ করেছে। কিন্তু আনফর্চুনেটলি 18 তারিখ এসে আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট একটা পত্র স্বাক্ষর করলেন, যেখানে তিনি বললেন একটা ধারা ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন 9(1) ক এবং খ ধারাকে অপব্যাখ্যা করে এখানে বললেন যে প্রতিটি জেলা বিভাগের অ্যাডহক কমিটির সদস্য ছাড়া আর কেউ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হতে পারবে না। এইটা হচ্ছে আসলে মূলত আমাদের যে গঠনতান্ত্রিকভাবে যে নামগুলো প্রেরণ করেছে তাদের নামগুলো তাদের পছন্দ না হওয়ার কারণে তারা নিজেদের মতো করে কাউন্সিলর আনার জন্যই কিন্তু 18 তারিখ বুলবুল সাহেব এই পত্র দিয়েছেন এবং আমরা এই পত্রকে চ্যালেঞ্জ করে আমাদের মাননীয় লয়ারের মাধ্যমে আমরা আদালত ধারত হয়েছে এবং আদালত আমাদের লয়ারের যে পিটিশন যে সাবমিশন সেটাতে কনভিন্সড হয়ে আমাদের পক্ষে রায় দিয়েছেন এবং বুলবুল সাহেবের যে পত্র সেটিকে স্থগিত করেছেন এবং আপনার 17 তারিখ পর্যন্ত যেসব কাউন্সিলরশিপ এসেছে সেগুলোকে বৈধ বলে ঘোষণা করেছেন।